আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন ব্যক্তি, তার নাম তুষার বাবু। নবান্ন অভিযানের দিন গ্রেফতার হয়েছিলেন, তারপর থেকে তিনি বন্দী ছিলেন, বন্দিশালায়। অবশেষে আজ মুক্ত হয়েছেন। তিনি পেশায় শিক্ষক। জানবো তার কাছ থেকে যে গ্রেফতার হওয়ার পর তার কি অভিজ্ঞতা ছিল। আমার একটাই দাবি, দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি নিজে একজন শিক্ষক, কিন্তু জেলে গিয়ে জানতে পারলাম যে জেলবন্দীদের সাথে কিভাবে আচরণ করা হয়। কারণ আমরা একটা প্রোটেস্ট করেছিলাম আরজি করের অভয়ার জন্য বলুন, তিলোত্তমার জন্য বলুন। সেই প্রোটেস্টের জন্য মমতা পুলিশ যেভাবে আমাদেরকে অ্যারেস্ট করলো, একটা ক্রিমিনালের মতো আচরণ করা হচ্ছে। আমাদেরকে যখন সেন্ট্রাল লকআপ থেকে কোর্ট প্রডিউস করা হচ্ছে বা কোর্ট থেকে সেন্ট্রাল লকআপে নিয়ে আসা হচ্ছে, আমাদেরকে আসামি বলে দেখে দেওয়া হচ্ছে। আমি জানি না যে কোনো সভ্য সমাজে একজন শিক্ষক বা ছাত্র, এটা ছাত্রদের আন্দোলন ছিল, তাদেরকে আসামি বলে দেখে দেওয়া যায়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি যে আপনি তো প্রতিবাদ আন্দোলনের মাধ্যমেই মুখ্যমন্ত্রীর চেয়ার দখল করেছেন, তার মানে কি আপনি প্রতিবাদ আন্দোলনকে ভয় পাচ্ছেন? আপনার চেয়ারের এত লোভ কেন মাননীয়া? এই ছাত্রদের সাথে, এই শিক্ষকদের সাথে এই ভাবে আপনি অমানসিক অত্যাচার। আপনি ছাত্রদেরকে, শিক্ষকদেরকে কয়েদির ড্রেস পরিয়ে আপনি রেখেছেন। আপনার কোন সাহস হয়, কোন সাহসে আপনি ছাত্র শিক্ষকদেরকে কয়েদির ড্রেসে পুলিশকে দিয়ে বলাচ্ছেন আসামিগুলোকে সব গাড়িতে তোল? এমন ভাবে তোলা হচ্ছে আমরা জানি রেপ করে এসছি, আমি জানা টেরোরিস্ট কোনো। আমাদেরকে যখন বড়বাজার থানায় ঢোকানো হচ্ছে, পুরো কর্ডন করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে আমরা জানি কি পালিয়ে যাবো। আমি আমাদের যিনি আয়ো ছিলেন মিস্টার সায়ন বিশ্বাস, তাকে বললাম আমরা কি প্রতিবাদটুকুও করতে পারবো না? আপনার মুখ্যমন্ত্রী কি এই অর্ডার দিয়েছে আমরা প্রতিবাদ করব না? কারণ প্রতিবাদের অগ্নিকন্যা ছিলেন মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি প্রতিবাদকে কিভাবে পদদমিত করছেন, তার পুলিশকে ব্যবহার করে, তার বিরুদ্ধে আজকে ছাত্র সমাজ সমগ্র ভাবে, বাবা আমি একজন বাবা, একজন রেপিস্টকে, একজন অন ডিউটি ডাক্তার অভয়া, আমাদের বোন, আমাদের মেয়ে, তাকে অন ডিউটি আরজি করে কিভাবে নৃশংসভাবে পৈশাচিক ভাবে মারা হয়েছে, তার বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ গর্জে উঠেছি। কিন্তু তার বিনিময়ে আমরা কি পেলাম? না, মমতা ব্যানার্জি 9 দিন আমাকে জেলের ভাত খাওয়ালেন। দিদি, আপনার জেলের ভাত খেয়ে সত্যি বলছি প্রতিবাদ আরো অনেক বড় রকমের প্রতিবাদ হবে এবং আপনার বিদায় আসন্ন। আপনি ভয় পেয়ে গেছেন। আপনি যে স্বৈরাচারী কায়দায় আপনি পশ্চিমবঙ্গকে শাসন করতে চাইছেন, সেভাবে চলতে পারে না দিদি। আমি আপনাকে চেতাবনী দিচ্ছি যে আপনার বিদায় আসন্ন, আপনার বিদায় আসন্ন। এর যদি নবান্ন অভিযান বা কালীঘাট অভিযান হয়, যাবেন? 100% বেশি যাব দেবশ্রী, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, 100% যাব এবং আমাকে দেখে আরো 100 জন যাবে, এটুকু আমি বলতে পারি মহারানী আমাদের হীরক রানীর দিদিকে, যে এই আন্দোলন এইভাবে পুলিশ দিয়ে বন্ধ করা যায়নি, যাবে না। পৃথিবীর কোনো আন্দোলন পুলিশ বন্ধ করতে পারেনি। মানুষের আন্দোলন যখন হবে, দিদি আপনি নিশ্চয়ই দেখেছেন 14 তারিখ রাত্রি 12টায় মেয়েদের রাত দখল, সেখানে আপনি দেখেছেন যে কিভাবে মানুষ গর্জে উঠেছে এবং এই গর্জন আরো বেশি হবে যত দিন যাবে। সময়ের সাথে সাথে এই গর্জনের মাত্রা কিন্তু আরো বাড়বে। আপনার নাম? তুষার কান্তি পাত্র। আমি দমদম থেকে এসেছি। আমার এই ভাইটাও আমার সাথে সহযাত্রী ছিল। 9 দিন আমরা একসাথে আমরা জেল খেটেছি। এই বয়সে 9টা দিন জেলের মানে ভীষণই বেদনাদায়ক। কারণ আমি তো অ্যাজ এ স্টুডেন্ট এখানে প্রোটেস্টে এসেছিলাম, ছাত্র আন্দোলনের ডাকে আমি এসেছিলাম। কিন্তু এসে যেটা দেখলাম, যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে আর কাঁদানে গ্যাস যেভাবে ছুঁড়ে মারছে, তাতে একজনের পুরো মাথা ফেটে গেছে। মানে খুবই বেদনাদায়ক। আর যেভাবে আমাদের জেলে ব্যবহার করা হয়েছে, মানে মানে ভাষায় সেটা প্রকাশ করা যাবে না। আর এমনভাবে আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আমরা ক্রিমিনাল, আমাদের ক্রিমিনালের মতো ট্রিট করা হয়েছে। আপনি এয়ারপোর্টে যান, রেলে যান, সেখানে আপনাকে মেশিন দিয়ে চেক করে, আমাদেরকে ল্যান্ডও করে চেক করা হয়েছে। কেন? কারণ কি? আমরা কি ক্রিমিনাল? না, আমরা কিছু আর্মস নিয়ে যাচ্ছি, আমাদেরকে আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে। কেন আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে বলুন? তো সেটাই মানে তো
তো যেভাবে আমাদের সাথে ব্যবহার করা হয়েছে সেটা মানে আমরা এসছি আমার বোনের বিচার চাইতে, কিন্তু সেই বোনের বিচার চাইতে এসে আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। কিন্তু তুমি তো সরকারি পরীক্ষা দেবে, ভয় করেনি যে সরকারি কেরিয়ারের জন্য আমি আমাদের যে আয়ো সাহেব তাকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমার তো পরীক্ষার ব্যাপার আছে, কেরিয়ার ব্যাপার আছে। উনি একটা যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমি এখানে বলতে পারছি না, তোমার কেরিয়ার ড্যাশ, উনি এই ভাষাটা প্রয়োগ করেছে। হ্যালো স্যার, আমার তো সেপ্টেম্বরে পরীক্ষা রয়েছে, রাজ্য সরকার রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা রয়েছে, আমাদের একটা ব্যবস্থা করে দিন না। আমাকে বাড়ির লোকের সাথে কথা বলতে দিচ্ছে না, আমাকে ফোন ব্যবহার করতে দিচ্ছে যে আমি জানবো যে আমার কবে পরীক্ষা। আমাদের যে কটা স্টুডেন্ট ধরা পড়েছে তার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে জেলের মধ্যে আমাদের সাথে। আমার নাম সৌমিত্র কুণ্ডু ডানকুনি। যে বাংলা আমার সঙ্গে দমদমের বাসিন্দা এবং বিজেপি নেত্রী রমা দাস। আপনি যে গ্রেফতার হয়েছিলেন, কি অভিজ্ঞতা এই 9টা রাত 9টা দিন? আমি 9টা দিন এবং 10টা রাতে আমি যেটা অভিজ্ঞতা আমার নিয়েছে যে এখানে যারা মানে অন্যায় করে তারা বিচার পায়, মানে বিচার পায়, তারা বাইরে বেরিয়ে থাকে। আর যারা অন্যায় করে না তারা অলরেডি থানার ভেতরে। আর প্রথম কথা আমি টোটালি বলেছিলাম যে আমাদের থানার মানে হেস্টিং থানা বড়বাবুকে বলেছিলাম যে আমি নিরপরাধী, আমি কিছু করিনি। উনি অলরেডি ওনার ফুটেজে কথা বলেছে, আমি চ্যালেঞ্জ করেছি ওনাকে, আমি 100% চ্যালেঞ্জ, আপনি পুলিশ দেখাতে পারবেন না, কিন্তু আমি পুলিশ দেখাতে পারবো যে আন্দোলন করার সময় শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, কিন্তু উনি কাঁদানি গ্যাসটা ছোড়া হয়েছিল, কাঁদানি গ্যাস ছুড়েছিল অলরেডি আমাদের ছাড়িনি। এবং আমি আরেকটা অভিজ্ঞতা নিয়েছে, যখন আমরা মেডিকেল টেস্টে করতে নিয়ে যাচ্ছে, গ্যাসের ব্যথা জায়গায় যন্ত্রণার ওষুধ দিচ্ছে আর যন্ত্রণা ওষুধের জায়গায় গ্যাসের ব্যথা দিচ্ছে। আর দ্বিতীয় পয়েন্ট, কি করে পুলিশ অফিসার চাকরি পেলাম আমি জানি না, যারা আমার বয়ানটা লিখছে তাদের লেখার মধ্যে বগের ঠ্যাং হগের ঠ্যাং মানে বাংলা লিখছে, তাও ওদের লেখা পরিষ্কার। এটা অভিজ্ঞতা যে ওরা চাকরিটা পেলো কি করে, চাকরিটা কে দিল কি করে। কিন্তু হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই রাজ্যে সবকিছু সম্ভব হয়। যখন লালবাজারে নিয়ে গেল তখন কি কোনো রকম মিসট্রিটমেন্ট হয়েছে? না, আমাদের টর্চার করেনি, কিন্তু খাওয়া দাওয়ার খুব প্রবলেম হচ্ছে। যখনই আমরা খাচ্ছি, খাওয়ার পরে আমাদের জোর করে পেটে ব্যথা হচ্ছে এবং সবার অলরেডি পায়খানা হয়েছে, সবাই খাওয়ার পরে পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা। আমরা অলরেডি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের খাবারের মধ্যে কিছু মেশানো আছে কিনা, কিন্তু ওরা বলছে কোনো মেশানো নেই। আমাদের এইটাই আমাদের হয়েছে, আমরা ফ্যান ঠিক মতো দিত না, আমরা সারাক্ষণ গেট বন্ধ করে রাখতো। 48 ঘন্টা বাদে বাদে আমাকে মেডিকেল করাতে নিয়ে যেত। সবার বেলা 24 ঘন্টা হয়েছে, কিন্তু হেস্টিং জন্য 48 ঘন্টার মধ্যে আমাদের নিয়ে গেছে। আমি একটা কথা চাই বলবো, হেস্টিং আমরা এতদিন মমিতার চেয়েছি জাস্টিস, আমরা হেস্টিং তারা বড়বাবু জাস্টিস চাই, যে জিনিসগুলো আমাদের সাথে হয়েছে। একসঙ্গে কতজন ছিলেন আপনারা? আমরা একসঙ্গে লকাবে মেয়েদের ছিলাম 17টা, 17খানা মেয়ে ছিলাম আমরা টোটাল। সব ঠিকঠাক ছিল? ও ঠিকঠাক ছিল, মানে বন্ধ ঘরে আমরা খাঁচার মধ্যে ছিলাম, নিরপরাধী, আমরা অপরাধ করিনি, তার সত্ত্বেও আমরা অপরাধী হয়েছি। অনেকগুলো আন্দোলন করেছেন, কিন্তু গ্রেফতার কি? না, আমরা এর আগে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু সব সকালবেলা তুলেছে, রাত্রিবেলা ছেড়ে দিয়েছে। কিন্তু এবারে প্রথম যে আমাদের রাত্রি 10টা দিন বাইরে ভেতরে কাটাতে হয়েছে। এখন ভালো আছি, কিন্তু এই আন্দোলন জারি থাকবে, আমরা এই আন্দোলন সারা জীবন চলবে। আমি আন্দোলন বিজেপি করেছি আর আজীবন বিজেপি করব। আর একটা অত্যাচার যদি হয় ততগুলো আমি আন্দোলন করতে বাধ্য হব। এখন আমার খুব ভালো লাগছে, কিন্তু যে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে মমতা সরকার মানে দমন করার চেষ্টা করেছে, এটা টোটালি অগণতান্ত্রিক। প্রথমে মানে এয়ার গ্যাস ছুটছে, লাঠিচার্জ করছে, মেরে পেরে সবাই সেদিকে পালিয়েছে। আমি পালাইনি, আমার 28-এ বল আমি পালাবো কেন? আমি তো কোনো অন্যায় শান্তিপূর্ণ আন্দোলনে যাচ্ছি। তো আমাকে 3 জন মনে খিচে নিয়ে যাচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত, যেখানে ব্যারিকেড করেছে। আমাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব আর ওইটা কি বলে রেস কোর্স, এই দুটোর মাঝখানে যে রাস্তা, সেই রাস্তায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে এটা ছিল সাইনবোর্ডটা, সেখান থেকে টেনে টেনে হিঁচড়ে দিয়ে গেছে 3 জন মিলে, 3 জন মিলে। তারপর আমার পা ব্যথা হয়ে যাচ্ছে, মানে টেনে নিয়ে যাচ্ছে, মানে অলরেডি ব্যথা এরকম। তারপর সারাদিন ঘুরাচ্ছে। আমার এক সাথীর তার নিঃশ্বাসের বন্ধ হয়ে গেছে, আমাকে বাধ্য হয়ে ভিডিও করতে হলো, তার নিঃশ্বাসের বন্ধ করে ফেসবুকে দিতে হলো। এরকম টর্চার করেছে। তারপর যা হয়েছে সেন্ট্রাল লকাবে তৃণমূলের টিএমসি গুলস এবং লুঙ্গি বাহিনী প্রত্যেকটা লকাবে আছে। আমাকে আমার পর এত টর্চার করেছে তারা মিলে,
এখন দেখছি একটা তৃণমূলী গুণ, তার নাম বাপ্পা, সেই এখানে এসে গেছে টিকা ফিকা লাগিয়ে বিজেপির কার্যকর্তা হতে। ও তৃণমূলী গুণ। এরকম বাপ্পাদিত্য আছে, লোকনাথ আছে, এরকম 5 জন আমার উপর টর্চার করে। মানে আপনাদের মিলেমিশে আপনাদেরও খবর রাখতে তারা। হ্যাঁ, আর আমরা যতক্ষণ আমাদের সাথে ভালো ব্যবহার করেছি তখন জানতে পারি যে আমি কট্টর বিজেপি করি এবং বিজেপির জন্য আমি সবকিছু করতে পারি। ততক্ষণ পর্যন্ত জেনেছে, জানার পরে টর্চার শুরু করেছে। আর ও বলে যে দিদির খাচ্ছিস, দিদির পড়ছিস, আর দিদির বিরুদ্ধে ইয়ে করছিস, তারপর অনেক নোংরা গালিগালাজের সাথে মেরে ইয়ে করে দিবে, এইসব নোংরা কথা বলেছে। আর বলছে জয় বাংলা। তারপর এটা কি জেলে না বাইরে? হ্যাঁ, জেলের ভেতরে যতবার কমপ্লেন করেছি কোনো অ্যাকশন নেয়নি। ওদের প্ল্যান্টেড তো এই যে তৃণমূলী গুণ। অর্থাৎ আপনি বলছেন সেদিনকে যে হুলিগানিজম তার মধ্যে তৃণমূল কংগ্রেসও ছিল, এটা আপনার দাবি, তাই তো? অবশ্যই 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 লুঙ্গি বাহিনী এবং টিএমসি গুণ তার মধ্যে ছিল 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 এবং প্রত্যেকটা লকাবে ওরা ফিট করে রেখেছে। হ্যাঁ, মানে আমাদের মধ্যে থাকছে। ভয় করেনি? ভয় কি আছে? আমার নেতাজি এবং স্বামীজি আমার আদর্শ। কোনো ভয় কোনো ব্যাপার নেই আমার কাছে, কোনো ভয় ব্যাপার নেই। আমার একটা স্লোগান আছে, আমি সেটা আপনার মাধ্যমে জানাতে চাই। অবিলম্বে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে এবং স্বৈরাচারী, জিহাদি, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মমতা ব্যানার্জি এবং তার সমস্ত অনৈতিক কাজের সহায়তাকারী, তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনি হয়তো সংশোধনাগারে ছিলেন, তা একটা বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাতে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী সরাসরি আক্রমণ করেছে, একেবারে মাথা ভাঙা হয়েছে, বারাসাতে হয়েছে, গড়িয়ায় হয়েছে, নানান জায়গায়। হ্যাঁ, ওরা তো এটাই করবে। ওরা তো মানে পিঠে ঠেকে গেছে দেওয়ালে। ওদের যেমন বিড়াল যদি একটা রুমের মধ্যে ঢুকে থাকে, তারপর দরজা বন্ধ করে ওদিকে কেন হয়, তখন ও আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে বাঁচার জন্য। এখন তৃণমূল আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, পুরো পশ্চিমবঙ্গের জনগণের উপর ঝাঁপিয়ে পড়ছে। আর এই অপরাধ মুখ্যমন্ত্রী, ক্রিমিনাল মুখ্যমন্ত্রী, জেহাদি মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই, পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন চাই এবং এই জেহাদি মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই এবং এর সাথে যত ভ্রষ্টাচারী ক্রিমিনাল যুক্ত তাদের সবার ফাঁসি চাই। 5 তারিখ অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, পিছিয়ে গেছে 10 তারিখ। এরকম যদি ডেট পিছিয়ে যেতে থাকে তাহলে তো বিচারে ডিলে হবে, কি মনে করেন? হ্যাঁ, পিছিয়ে তো যাচ্ছে। ধরুন না, সংগ্রামী যৌথ মঞ্চের যে ন্যায্য দাবি প্রত্যেকটা এর থেকে জুডিশিয়ারি এর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সবাই যা রায় দিয়েছে না ওদের ডিমান্ড ঠিক, কিন্তু সুপ্রিম কোর্টে বছরের পর বছর ডিলে করা হচ্ছে। কারণ কি? এই স্বৈরাচারী শাসকের চটিচাটা ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস, তার জন্য এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম সুব্রজিৎ সাহা। ফের আন্দোলন হলে যাবেন? অবশ্যই, এটা তো শুরু, এর আগেও করেছি, কিছু নয়। আমি তো আমার বোনের উপর যে টর্চার হয়েছে তার জন্য আমি আমার জান থেকে সবকিছু তার প্রতিবাদে, তার জন্য যা করার করবো। একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যত আন্দোলনকারী যারা গ্রেপ্তার হয়েছিলেন নবান্ন অভিযানে, সকলেই কিন্তু বলছেন আমরা দমছি না, ফের আন্দোলন হলে কিন্তু ঝাঁপিয়ে পড়বো। হয়তো 9 দিন 9 রাত জেলে থাকতে হয়েছে, কিন্তু তাতে কিছুতেই এই আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। ক্যামেরায় দেবাশিস ভদ্রের সঙ্গে আমি পঙ্কজ বিশ্বাস, প্রীতম বাংলা, কলকাতা।